হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল। আজ আপনাদের করে দেখাবো শাইটিং মাছের চচ্চড়ি। এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। এখানে প্রয়োজন মতো সবজি, ধনেপাতা আর সব মশলা রেডি করে নিয়েছি। কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো একে একে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া প্রায় হয়ে গেছে আমার। এবার মাছগুলো দুপাশ ভালো করে ভেজে তুলে নেব। অবশিষ্ট তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা হালকা একটু ভেজে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে আর কাঁচা লঙ্কা বাটা, চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রয়েছে। আরও সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব। আমি এই তরকারিতে খুব কম তেল মশলা ইউজ করেছি। এবার এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি শিম, মূলো, বেগুন, আলু সরু সরু করে কেটে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। আমি 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, সবজিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব। আমি আমার ঝোলের প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আবারও হাই করে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে করে দিচ্ছি। 1 মিনিট রেখে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল শাইটিং মাছের চচ্চড়ি।